বন্ধুরা, 10ই জুলাই মানে গতকাল 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়ে গেল। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ। এই 4টি কেন্দ্রে কোন দল জিততে পারে? কার পাল্লা ভারী? বিজেপির পাল্লা ভারী না তৃণমূলের পাল্লা ভারী? নাকি এখানে সিপিআইএম বা কংগ্রেস দাগ ফোটাতে পারবে? এই বিষয়ে আলোচনা করব। আপনারা দেখছেন আজকের রাজনীতি। আমি সুখেন ঘোষ। আপনাদের কাছে একটাই অনুরোধ থাকবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। আমরা দেখলাম গতকাল যে 4টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হলো, এই উপনির্বাচনকে ঘিরে যেমন চিত্র আমরা লোকসভাতে দেখেছি বা তার আগের নির্বাচনে দেখেছি, একই চিত্র আমরা দেখতে পেলাম। মানে পশ্চিমবঙ্গের নির্বাচন মানে কোথাও না কোথাও ভয় দেখানো চলবে, কোথাও না কোথাও নির্বাচনের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে হুমকি দেওয়া, বুথ দখল, এইসব জিনিস আপনারা দেখে এসেছেন। আর এই উপনির্বাচন হচ্ছে, এখানে এইসব জিনিস দেখবেন না, হতে পারে। চলুন আজকে আলোচনা করি যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, এই 4টি কেন্দ্রে কোন দল জিততে চলেছে। এইদিকে বিজেপি আপনারা জানেন মানিকতলা কেন্দ্রে দাবি তুলছে 89টা বুথে পুনর্নির্বাচন করতে হবে। এখানে দেখা যাক এই 89টা কেন্দ্রে পুনর্নির্বাচন হয় কিনা। তবে যেভাবে ভোট হলো, সেখানে এক পেশে বলবেন কি এটা? আপনারা যদি দেখেন 2021-এ 3টে বিধানসভা কেন্দ্র বিজেপি, রায়গঞ্জ, বাগদা এবং রানাঘাট দক্ষিণ, এবং 2024-এ যেই লোকসভা নির্বাচন হলো, এই লোকসভা নির্বাচনের মধ্যেও আমরা দেখলাম এই 3টে বিধানসভা কেন্দ্রে বিজেপি এগিয়ে রয়েছে এবং ভালো ভোটে এগিয়ে রয়েছে। তবে অনেকেই অনুমান করছে এবারে নাকি যে উপনির্বাচন হচ্ছে 4টি কেন্দ্রে, 4টি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের পাল্লা ভারী। এই 4টি বিধানসভা কেন্দ্রই তৃণমূল দখল করতে পারে। সত্যিই কি তাই? তৃণমূল দখল করবে নাকি বাম বা কংগ্রেস কিছুটা হলেও নিজের জায়গা ফিরে পাবে? চলুন আজকের এই বিষয়ে আলোচনা করি। প্রথমেই আলোচনা করব মানিকতলা। এই মানিকতলা বিধানসভা কেন্দ্রে বিজেপি ভোট পেয়েছে 63,389 এবং তৃণমূল ভোট পেয়েছে 66,965টা এবং বাম সমর্থিত কংগ্রেস, আপনারা কলকাতা উত্তর থেকে কংগ্রেস দাঁড়িয়েছিল, কংগ্রেস ভোট পেয়েছিল এই 2024 লোকসভা নির্বাচনের নিরিখে এই মানিকতলা কেন্দ্র থেকে 9,400। আপনারা অনুমান করতে পারছেন বাম কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছে। তবে হ্যাঁ, বাম কংগ্রেসের তরফ থেকে অভিযোগ উঠেছে, ইভেন বিজেপির তরফ থেকেও অভিযোগ উঠে তৃণমূল রিগিং করেছে, তৃণমূল কংগ্রেস নাকি মানুষকে ভয় দেখিয়েছে, বিভিন্ন অভিযোগ উঠেছে। এই মানিকতলা কেন্দ্রে বিজেপি কিন্তু খুবই অল্প মার্জিনে হেরে গিয়েছিল, এই অ্যারাউন্ড 3,000 ভোটে হেরে গিয়েছে। এরপরে আলোচনা করব বাগদা বিধানসভা কেন্দ্র। বনগাঁ লোকসভা কেন্দ্রের মধ্যে বাগদা বিধানসভা কেন্দ্র একদা কংগ্রেস বামেরা রাজত্ব করেছে, তারপরে ধীরে ধীরে তৃণমূলের হাত থেকে বিজেপির হাতে চলে আসে এবং আপনারা জানেন বনগাঁ লোকসভা কেন্দ্রে বিজেপির সাংসদ। এই বাগদা বিধানসভা কেন্দ্রে বিজেপি জিতবে না তৃণমূল জিতবে, নাকি বাম কংগ্রেস দাঁত ফোটাতে পারবে? বাম কংগ্রেস কেন বলছি? এখনো আমরা দেখতে পাচ্ছি যে 4টি কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে, বাম কংগ্রেসের মধ্যে একটা সমঝোতা রয়েছে। প্রথমে এখানে কংগ্রেস প্রার্থী দিয়েছিল, তারপরে কংগ্রেস উইথড্রল করেছে, ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে রয়েছে। আর আমরা যদি দেখি এই বাগদা বিধানসভা কেন্দ্রে তৃণমূল ভোট পেয়েছিল 2024 লোকসভা নির্বাচন 92,090টা ভোট পেয়েছে, আর বিজেপি 1,12,704টে ভোট পেয়েছে। মানে বুঝতেই পাচ্ছেন তৃণমূলের চাইতে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। এরপরে আপনারা জানেন কংগ্রেসের প্রার্থী ছিল। এই বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী পেয়েছেন 4,839টা ভোট। তবে এবারে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী এখানে রয়েছে, দেখার বিষয় কতটা ভোট বাড়াতে পারে। তবে
ফাইটটা কিন্তু এখানে বিজেপির সঙ্গে তৃণমূলের রয়েছে। কোন দল জিতবে আলোচনা করব, একটু সময় দিন। এরপরে রানাঘাট দক্ষিণ। এই রানাঘাট দক্ষিণেও আপনারা যদি দেখেন, এই রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি জিতে রয়েছে এবং 2024-এর লোকসভা নির্বাচনের নিরিখেও বিজেপি ভোট পেয়েছে 1,23,568টা ভোট। তৃণমূল পেয়েছে 86,632টা ভোট। এবং লোকসভাতে আপনারা জানেন সিপিআইএম এর প্রার্থী এখানে ছিল, অলোকেশ দাস দাঁড়িয়েছিলেন। এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে 21,219টা ভোট। দেখুন, এই কেন্দ্রেও লড়াই কিন্তু তৃণমূলের সঙ্গে বিজেপি। আর বিজেপি যদি দেখেন 2024 লোকসভা নির্বাচনের নিরিখে এই রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে প্রায় 30,000-এর ওপরে এগিয়ে রয়েছে, মানে 30,000-এর ওপরের। এরপরে আলোচনা করব রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। এই যে 2024 লোকসভা নির্বাচন গেল, এই বিধানসভা কেন্দ্র থেকে কিন্তু বিজেপি এগিয়েছিল। বিজেপি ভোট পেয়েছে 663টা ভোট এবং বাম সমর্থিত কংগ্রেস ভোট পেয়েছিল 2024-এর নিরিখে এই রায়গঞ্জ 14,777টা ভোট। এখানেও বুঝতে পাচ্ছেন লড়াইটা কিন্তু বিজেপি বনাম তৃণমূলের। এবারে যদি আমরা দেখি 2021-এও এই তিনটে কেন্দ্রে, মানে রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে বিজেপি এগিয়েছিল, বিজেপি জিতেছে। তারপরে তৃণমূলে চলে আসে, যারা জিতেছিল বিজেপির হয়ে বিধায়করা সব। এরপরে 2024-এও আমরা দেখলাম যে লোকসভা নির্বাচন হলো, এই তিনটি কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে আর একটি কেন্দ্রে মাত্র তৃণমূল এগিয়ে রয়েছে। দেখুন, পরিষ্কার বাম কংগ্রেস লড়াইয়ের মধ্যে নেই। বাম কংগ্রেস কতটা ভোট বাড়াতে পারবে বোঝা যাবে, 13 তারিখে বোঝা যাবে। তবে লড়াইটা তৃণমূল বনাম বিজেপি। তবে এখানে যেটা দেখতে পাচ্ছি, এই যে সংখ্যার নিরিখে তৃণমূল হয়তো বিভিন্ন জায়গায় যে অভিযোগ উঠেছে, তৃণমূল বাধা দিয়েছে, ঘর বাড়ি ভেঙে দিয়েছে, রিগিং চালিয়েছে অনেক জায়গায়, ওই যে হাতে কালি লাগায়নি একজন ব্যক্তি বারবার ভোট দিয়েছে, বিভিন্ন অভিযোগ, জড়ি জড়ি অভিযোগ গতকাল আমরা পেয়েছি। তবে দেখুন, যেভাবে লোকসভা নির্বাচন হয়েছে এবং 2021-এর বিধানসভা নির্বাচনে আমরা দেখেছি বিজেপি এগিয়ে রয়েছে, বলাই যেতে পারে এই তিনটি বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে। তবে অনেকেই মনে করছে লোকসভা নির্বাচনে যেটা হয়ে গেছে, তৃণমূল কিন্তু এবারে যথেষ্ট ভালো ফল করবে। সত্যিই কি তাই? দেখুন, এই যে যা রিপোর্ট আপনাদেরকে দিলাম, এই রিপোর্ট দেখে আপনারাই বিচার করবেন। রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জে তৃণমূলের চাইতে কম করে হলেও 25,000-30,000 ভোটে এগিয়ে রয়েছে বিজেপি। এবারে কি হবে প্রশ্ন রয়ে গেল। তবে যতটা বোঝা যাচ্ছে, যতটা সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে, এই তিনটি কেন্দ্রে কিন্তু আবার বিজেপির রমরমা বাজার আপনারা দেখতে পারেন। আর তৃণমূলের ঝুলিতে একটি আসন আসতে পারে মানিকতলা। তবে দেখুন, যেভাবে লোকসভা নির্বাচনে আমরা দেখলাম এই মানিকতলা কেন্দ্রে বিজেপি মাত্র কয়েক হাজার ভোটে হেরে গিয়েছিল, বলাই যেতে পারে লড়াইটা হাড্ডাহাড্ডি। এটাও হতে পারে বিজেপি 4টে কেন্দ্রেও জিতে যেতে পারে। আবার অনেকেই বলছে 4টি কেন্দ্রেই নাকি তৃণমূল জিতবে। আপনাদের কি মনে হয়? 3টি কেন্দ্রে কিন্তু বিজেপি দারুণভাবে এগিয়ে রয়েছে। এবারে যেই উপনির্বাচন হচ্ছে, অনেকেই মনে করছে তৃণমূল এগিয়ে থাকবে। তবে সত্যিই কি তৃণমূল এগিয়ে থাকবে? বিজেপি কিন্তু 25 থেকে 30,000 ভোটে এগিয়ে রয়েছে। আপনাদেরকে জিজ্ঞাসা করছি, এই যে রানাঘাট দক্ষিণ, বাগদা এবং রায়গঞ্জ বিজেপির দখলে যাবে না তৃণমূলের দখলে যাবে? উত্তর দেবেন। মানিকতলা তৃণমূল জিতবে না বিজেপি জিতবে? বাম কংগ্রেস কতটা দাগ কাটতে পারবে? বামেরা কি মানিকতলা কেন্দ্র, বাগদা কেন্দ্র, রানাঘাটে ভালো রেজাল্ট করতে পারবে? ভোট পার্সেন্টেজ বাড়াতে পারবে? প্রশ্ন রইল, উত্তর দেবেন আপনারা। ভালো থাকবেন।